সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশেষে ছাত্র জনতার কাছে পরাজিত হলেন মোদি সরকার। ছাত্ররা ৩ টি শর্ত জুড়ে দিয়েছিলেন। একটি হলো যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের প্রত্যেকজনকে ৳১,০০,০০,০০০ দিতে হবে তাদের পরিবারকে। সেই সাথে দ্বিতীয় শর্ত হচ্ছে শনিবারের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে যদি মোদি সরকারের এই শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে তাহলে তারা মোদির পদত্যাগ দাবিতে আন্দোলন করবে। যুগে যুগে ছাত্র আন্দোলন সারা বিশ্বে হয়েছে, প্রতিটি বিশ্বেই জয়ী হয়েছে, কোথাও ছাত্র আন্দোলন পরাজিত হয়নি। আপনারা দেখেন সম্প্রতি শ্রীলঙ্কা, বাংলাদেশ এই ছাত্র আন্দোলনে জয়ী হয়েছে। সেই সাথে এখন জয়ী হওয়ার পালা আমাদের ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ। আমাদেরই বললাম কারণ তারা আমাদের প্রতিবেশী। আমরা একসময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান আমরা একসাথেই ছিলাম ভারতীয় উপমহাদেশে। তো এই ছাত্র আন্দোলনে আমি সবসময় সংহতি জানাই, কারণ ইন্ডিয়ান পুলিশ যেভাবে ছাত্রদের পিটিয়েছে, আহত করেছে, হত্যা করেছে নির্বিচারে, এটি জঘন্য একটি কাজ। এই কাজকে পৃথিবীর কোনো মানুষ, কোনো কঠিন হৃদয়ের মানুষও প্রশ্রয় দিবে না। সেই সাথে ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী। তার প্রতিটি কথা হচ্ছে মুসলমানকে আক্রমণ ঘিরে। এই একমাত্র শুভেন্দু অধিকারী কারণেই আজকে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট হয়েছে। কলকাতায় মানুষ গরু জবাই দিতে পারেনি। আমাদের পবিত্র কোরবানি ঈদে মুসলিমরা পশু জবাই থেকে বিরত থেকেছে। সেই সাথে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার হিন্দু ভাইয়েরাও। তারা তাদের গরু লালন পালন করেছে, কষ্ট করে অনেক টাকা খরচ করেছে, কিন্তু দিন শেষে তারা বিক্রি করতে পারেনি। তাহলে তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেক ইচ্ছা ছিল এই গরু বিক্রির টাকা দিয়ে ছেলের চাকরির পয়সা জোগাবে, লেখাপড়া খরচ করাবে, সংসার চালাবে, মেয়ে বিয়ে দেবে। এটা সবারই একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, কিন্তু সেটা পূরণ হয়নি। তো আমি চাই এই কসাই নরেন্দ্র মোদি, ওরও পদত্যাগ চাই। ছাত্র জনতা যেহেতু খেপেছে, আপনারা আরও এগিয়ে যান। আপনাদের প্রতি শুভকামনা রইল। এই কসাই নরেন্দ্র মোদিকে দেশ ত্যাগে বাধ্য করবেন, এটাই আমার কাম্য। ধন্যবাদ সবাইকে।